ইন্ডিয়া 165S পিলার নাম্বার এটা। এরকম অনেকগুলো পিলার আছে সীমান্তে। আর এই পাশে বিডি, এই যে এই পাশে এই দেখেন, এই পাশে আবার লেখা আছে এই দেখেন বিডি লেখা আছে 165S লাস্ট নিচে বিডি। আচ্ছা বিডি। আর এখান থেকে এই সীমান্ত পিলারটা একটু দেখেন, এই যে সীমান্ত পিলার থেকে কিন্তু একদম এই যে সীমান্ত পিলার থেকে ওই দেখুন তার কাটা, যেটা হচ্ছে বর্ডার, তার কাটার বর্ডার, ওই যে বর্ডারটাও দেখা যাচ্ছে। কাকা আর পাশে কত দেব? এই শুনে না আবার কত দেব? ওরা যাবে না, এই পর্যন্তই শেষ, তাই তো? এই যে জমি কাকা, এগুলো কি বাংলাদেশিদের? এই পাশে বাংলাদেশ, এই পাশে ইন্ডিয়া। মানে এই সিমিলার, এই পাশে আছে ইন্ডিয়া, আপনার পিছনের ক্ষেত্রে ইন্ডিয়া, তাই তো? এই মালিকও ইন্ডিয়ানদের, এইগুলো চাষ করছে বাংলাদেশিরা, ইন্ডিয়ানরা এসে চাষ করে, এগুলো চাষ করে। বাংলাদেশ আলাদা করে ওইসব দিকে, ওইসব করছে ইন্ডিয়ার মধ্যে ও কোন প্লেয়ার ওই তখন সেসব বান্ধায়। ওই কয় পর্যন্ত যাওয়া যাবে না কাকা? কাকা প্লেয়ারের কাছে যাওয়া যাবে না কাকা? তো চলেন তাহলে একটু কাকা আমাদের সাথে। আমরা তুমি যাও, এর লোক না, আপনি একটু চলেন তাহলে, একটু সাহস হয় না আমাদের। ও বাংলাদেশের লোক, তুমি যাও ওই বাড্ডে বাড্ডে যাচ্ছি না, করতে যাও, ওই করতে যাও, ওই কোথাও কিন্তু ঘুরবা, ওই কলা গাছ ঝাড়া কিনে যাও, ও বাড়া ইন্ডিয়ান জমি। আচ্ছা, ওখানে প্লেয়ার লোক চাষ করে, ও বাংলাদেশের লোক এনে দিচ্ছে। আচ্ছা, ওই যে সাতটার দেশে সব বাংলাদেশিরা, তাই তো? হ্যাঁ, ওই জমি বাংলাদেশের জমি, আর ওই যে স্প্রে করছে, জি, ওটা ইন্ডিয়ান জমি। আচ্ছা আচ্ছা, হাঁটতে লাগান তাহলে, সামনে গুলি করলে আপনার করুক। তার মানে এই আপনার পিছনে এই পাশে ইন্ডিয়াদের জমি। ঠিক আছে, ধন্যবাদ কাকা। এবার যা যাবা সব এ পাশে ইন্ডিয়ানের পাশে। তাহলে ডান সাইড, আমাদের ডান সাইড সব ইন্ডিয়া। এখন আসলাম, এখন আসলাম। এই যে ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব ইন্ডিয়ান ক্ষেত, সবগুলো ইন্ডিয়ান মানুষের। অনেক সময় ইন্ডিয়ালারা বাংলাদেশের মানুষের কাছে বর্গা দিয়ে থাকে, আবার নাও দেয় মাঝে মাঝে, নিজেরা এসে চাষবাস করে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলাদেশিদের কাছে দিয়ে থাকে ওরা। এই যে হ্যাঁ, এই যে এখানে ধান হচ্ছে বাংলাদেশের আর গম হচ্ছে ইন্ডিয়ান। জাস্ট হচ্ছে একটা আইল দিয়ে জাস্ট হচ্ছে এ করা। এখানে সামনে একটি পিলারও পাবো আমরা, পিলারটি দেখলে আপনারা আরো শিওর হতে পারবেন। সামনে তারে কাটা। এতদূর আসার আসলে কোনো পারমিশন নেই, তারপরও আমরা ভয়ে ভয়ে চলে আসলাম। এই যে অবশেষে আমরা গন্তব্যে আসলাম। এই যে হচ্ছে ইন্ডিয়ান পিলার। এই যে এখানে একটা বস্তাও দেওয়া মনে হয়। এই পাশে হিন্দিতে লেখা রয়েছে, এই যে ইন্ডিয়া লেখা রয়েছে, এই পাশে ইন্ডিয়া লেখা আছে, এই পাশে ইন্ডিয়া লেখা আছে, দেখেন একটু। এই যে ইন্ডিয়া 165S পিলার নাম্বার এটা। এরকম অনেকগুলো পিলার আছে সীমান্তে। আর এই পাশে বিডি, এই যে এই পাশে এই দেখেন, এই পাশে আবার লেখা আছে, এই দেখেন বিডি লেখা আছে 165S লাস্ট নিচে বিডি। আচ্ছা, বিডি। আর এখান থেকে এই সীমান্ত পিলারটা একটু দেখেন, এই যে সীমান্ত পিলার থেকে কিন্তু একদম এই যে সীমান্ত পিলার থেকে ওই দেখুন তার কাটা, যেটা হচ্ছে বর্ডার, তার কাটার বর্ডার, ওই যে বর্ডারটাও দেখা যাচ্ছে, যে লাইট পোস্ট নিচেই বর্ডার। বর্ডার পর্যন্ত আসলে বাংলাদেশিদের যাওয়ার কোনো ইয়ে নেই, এখতিয়ার নেই, যেতে পারবে যারা শুধুমাত্র কৃষক। এই দেখেন
আমি কিন্তু এখন ভিডিও করছি বাংলাদেশ থেকে, এই ইন্ডিয়া থেকে, আর ভাই কিন্তু আবার বাংলাদেশে। যে ভাই কিন্তু দাঁড়িয়ে আছে এখন বাংলাদেশে, তাই তো ভাই? হ্যাঁ। আপনি বাংলাদেশের ভিতরে? পিলারের এই যে এই পাশ থেকে এইগুলো ইন্ডিয়া, আর এই পাশ থেকে সব বাংলাদেশের। আচ্ছা আচ্ছা। ভাই যে আইলের উপর দাঁড়িয়ে আছে, এই আইলের এই পাশ, আমি যে পাশ থেকে ক্যামেরা ধরেছি এই পাশ কিন্তু ইন্ডিয়া, আর ভাইয়ের পিছনের ওই পাশ হচ্ছে বাংলাদেশ। গাড়ি আসতেছে। কই ভাই? ওই যে যে গাড়িটা যাচ্ছে আমরা দেখি, কাটা পাড়ি দিয়ে একটা রোড, ওই যে ওটা কিন্তু ইন্ডিয়ান। ওই যে তারে কাটার পাশ দিয়ে বাংলাদেশে এখন পাকা রাস্তা করা আছে সীমান্তবর্তী এলাকায়, বাংলাদেশে নেই যদিও, ওদের ইন্ডিয়ান পাশে তারে কাটার ওই পাশে ওদের রোড করা সুন্দর, ওই পাশ দিয়ে আর কি গাড়িগুলো যাচ্ছে, ওরা যাতায়াত করার জন্য ব্যবহার করে। ইভেন কালো যে একটা ঘর, কুড়ে ঘর মতো আছে ওইখানে ওদের ওদের ওই যে এই যে কালো যে কুড়ে ঘরটা, এই ঘরটা হচ্ছে বিএসএফ দের জন্য ওরা ব্যবহার করে। বিএসএফ রা মাঝে মাঝে এই পাশে এসে ওরা থাকে, ডিউটি করে, ওরা পাহারা দেয় আর কি, পাহারা দেওয়ার জন্য ব্যবহার করে। আচ্ছা। আর ওই যে ওদের বর্ডারের পাশ দিয়ে রাস্তা রয়েছে দেখা যাচ্ছে, বর্ডারের পাশ দিয়ে ওদের রাস্তা আছে।